জীবনে যদি সব কিছুই পেয়ে যেতাম তাহলে না পাওয়ার কষ্টটা কখনো অনুভব করতেই পারতাম না। জীবনে কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলো আশা করি, কিন্তু পাওয়াটা এতটা পসিবল নয়। এটার জন্য অনেক মেহনতের প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, অনেক কষ্টের প্রয়োজন। একটা সময় ছিল মানুষ অনেক তাচ্ছিল্য তুচ্ছতা করত। আজ মানুষ আমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু আজ আর আমার মন করে না সেই সব মানুষের সঙ্গে কথা বলতে, কারণ তাদের রূপটা একটা সময় আমি দেখেছি। তাই আজ তাদের রূপের মাঝখানে আমি নিজেকে আর ছোট করতে চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 11টার মতো বাজে, আর এখন থেকেই কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। সকালে কিন্তু আজ অনেক তাড়াতাড়ি উঠেছি। আজ প্রায় 2 দিন হয়ে গেল তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে জয়েন্ট হয়ে গেছে। কাজকর্ম, ঘরের কাজ, ঠাকুরকে পুজো দেওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়েই জীবনটা ঠিক এইভাবেই চলছে। একটা সময় থাকে যখন ও বাড়িতে আসে তখন সময় থাকে অন্য রকম, আর যখন সে চলে যায় তখন আমার জীবনটা থাকে একদম অন্যরকম। সে ছাড়া আমার সমস্ত কাজকর্ম পুরো এদিক ওদিক হয়ে যায়। সে ছাড়া আমি একবারেই অপূর্ণ, সেটা আজকের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন আমি রান্নাঘরে এসেছি চা করব বলে। সকালবেলা চা খাওয়ার রীতি রেওয়াজটা তো প্রত্যেক দিনই আছে, আর এই দিকেতে ফোন করেছিল তোমাদের দাদাভাই, ওর সাথে কথা বলতে বলতেই চা করলাম। চা খাওয়া কমপ্লিট করবার পর ফ্রিজ খুলে দেখলাম অনেক বাঁধাকপি আছে, আর যেহেতু গরম পড়ে গেছে তাই বাঁধাকপি না খাওয়াটাই ভালো। তো সেই জন্য ভাবলাম বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে রোদে দিয়ে যদি শুকনো করে রাখতে পারি তাহলে সেই বাঁধাকপিটা কিন্তু আমরা খুব ভালোভাবেই অনেক সময় করে খেতে পারি। কাঁচা বাঁধাকপির থেকে শুকনো বাঁধাকপির কিন্তু অন্যরকম একটা টেস্ট। তাই বাঁধাকপিগুলো কুচি করে রোদে শুকনো করতে দেবো। আর ফ্রিজ খুলে দেখলাম লাল শাক আছে, তাই আজকের আমি দুপুরেতে লাল শাক রান্না করব। মানুষ হলো বুদ্ধিতে বৃহস্পতি, সে যদি এই বুদ্ধি ভালো কাজে লাগায় তাহলে সে চরম শিখরে পৌঁছে যাবে, আর এই বুদ্ধিকেই যদি কোনো খারাপ কাজে লাগায় তাহলে সে সব থেকে বেশি বরবাদ হবে। তো সেই রকমই আমার অবস্থা। বাঁধাকপিগুলোকে ভেবেছিলাম সবজি বানাবো, কিন্তু ভাবলাম থাক, শুকনো করে রেখে দিলে যেই সময় বাঁধাকপির দাম অনেক সেই সময় ভিজিয়ে দুটো দুটো করে রান্না করতে পারবো। তাহলে বলো আমার বুদ্ধি কেমন? জীবনটা এক সময় কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। একটা সময় ছিল কোনো কিছুর ওপরই আমার কদর ছিল না, আজকে সব কিছুর ওপরই অনেক পরিমাণ কদর। আর এই যে দেখো বাঁধাকপিগুলোকে শুকনো করতে দিয়ে দিয়েছি, এখন যাব নিচেতে। থেকে আমার বাঁধাকপি শুকনো করতে দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে এই ঘরটা গোছাবো, আর ওই দিকের ঘরটা কিন্তু আমার এখন গোছানো হয়ে গেছে। তো দেখো এই ঘরের অবস্থা দেখো কীরকম। তো চলো এগুলো ফটফট করে গুছিয়ে নিয়ে ঘরটার মুছে যাব স্নান করতে। আর আছে কিছু জামা কাপড় যেগুলো কাচাকুচি করতে হবে। বাঁধাকপি শুকনো করতে দিয়ে এসে ঘরগুলো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আসলে ও যখন বাড়িতে ছিল ঘরটাও কিন্তু অনেক পরিমাণ নোংরা হয়েছিল, আর যেহেতু আমি বেশিরভাগ সময় শ্বশুর বাড়িতে কাটিয়েছি তাই ঘরটাও প্রায় সময় নোংরা ছিল, পরিষ্কার করার সময় পাইনি। তো এখন চলে গেছে, এখন একটা একটা করে পরিষ্কার করব। আর কিছুদিনের মধ্যেই আমি বাপের বাড়িতেও যাব, কারণ আমার শারীরিক অবস্থা খুব খারাপ। তোমাদের দাদাভাই যেদিন যায় তার আগের দিন থেকে যে আমার শরীর খারাপ স্টার্ট হয়েছে তার এখনও পর্যন্ত আমি ভালো হয়ে উঠতে পারিনি। তো সেই জন্য ভাবছি বাপের বাড়িতে গিয়ে বেশ কিছুদিন রেস্ট নিলে শরীরটা অনেক ভালো হয়ে যাবে। আর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো লাল শাক কেটে রেখেছি ভাজবো বলে। লাল শাক ভাজা পোস্ত দিয়ে বা পেঁয়াজ রসুন দিয়ে খেতে খুব ভালো লাগে। আর মাছ বার করে রেখেছি, মাছটা করব। আর একটু বাঁধাকপি রেখেছিলাম, মাছের মাথা দিয়ে করব। ব্যাস এই হচ্ছে আমার দুপুরের আজকে রান্নাবান্না। তো চলো ঝটপট করে রান্নাবান্না করে নিয়ে এখন এসেছি ছাদে জামা কাপড় দিতে। মেয়েদের জীবনটা কতটা অদ্ভুত তাই না? সব মানাতে পারলে তুমি সবার কাছে ভালো, আর কিছুই না মানাতে পারলে তুমি সবার কাছে খারাপ। একটা বাড়ির বউকে কথাও শুনতে হয়, আবার সে যদি তোমার ভালোও করে তাহলেও তোমার তাকে কথা শুনতে হয়। কেন বলো তো? এটা যদি একটা বাড়ির মেয়ে করতো তাহলে তাকে তো প্রচণ্ড নাম করা হতো, কিন্তু একটা বউ করলেই কেন সব দোষেতে দোষী করা হয়? আমি হচ্ছে বড্ড অভিমানী। মাঝে মাঝে অনেক কথা থাকে যে কথাগুলোতে অনেক কষ্ট পাই, আবার সেই কষ্টগুলো ভুলে সামনের দিকে যখন এগোতে যাই তখন আবার একটা করে কষ্ট পাই। এটা অন্য কারো দোষ নয়, দোষ হচ্ছে আমার মনের। অনেকেই বলে আমি যেন কারো কথায় কষ্ট না পাই, কিন্তু আমার মনটা ভগবান যদি এইভাবে তৈরি করে আমি কি করব বলো? অল্প কিছুতে বড্ড কষ্ট পাই, অল্প কিছুতে বড্ড ভেঙে পড়ি। স্নান করা, কাচাকুচি, রান্না বান্না সমস্ত কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন খালি ঘরে গিয়ে করবো পুজো, আর তারপর মাছের ঝাল করব। এত পরিমাণ এখানে বাঁশের আওয়াজ হয়, মাথা খারাপ করা বাঁশের আওয়াজ, আর কী যে পরিমাণ বিরক্ত লাগে।
চল নিচে যাই। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত, এখানে লাল শাক ভাজি, বাঁধাকপি মাছের মাথা দিয়ে করেছিলাম সেটা নিয়েছি, সঙ্গে নিয়েছি মাছের ঝাল, আর অনেক ভাত নিয়েছি কারণ আমার শরীরটা সত্যি অনেক খারাপ, তাই শুধু ভাত ছাড়া আমি কোনো কিছুই খেতে পাচ্ছি না। আর যদিও বা আজকে এত তরকারি করেছি, কিন্তু আমি কোনো তরকারি সেরকমভাবে খেতে পারিনি। সমস্ত তরকারি আমাকে ফেলতে দিয়ে হয়েছে, কারণ আমার মুখে কিছুই ভালো লাগছিল না। এখন প্রায় বিকেল 5টার মতো বাজে, 5টা না 6টার মতো। তো এখন এসেছি ছাদেতে জামা কাপড় তুলতে। তো চলো জামা কাপড় তুলবো। ওইখানেতে রয়েছে বাঁধাকপিগুলোকে তুলবো, তুলে তারপর যাবো নিচে। সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় প্রায় বাজে তোমার 7টার মতো, আর আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে গপুকে খেতে দিয়েছি কি সেটা তোমাদেরকে দেখাবো। এই যে গপুকে দিয়েছি সাবু মাখা, সাবু দিয়েছি, চিনি দিয়েছি, আর সঙ্গে 2টো শশা, এটা হচ্ছে ওকে দিয়েছি, আর আমিও খাবো। তো একসঙ্গে মাখিয়ে নিয়েছিলাম। আর সাবু মাখা খেলে তো খুবই ভালো, কারণ অনেক পেট ঠান্ডা হয়। আমিও ভাবলাম যে একটু সাবু মাখা আমিও সাবু মাখা খাবো, তো সেই জন্য সাবু মাখা নিয়ে আর এখন চলে এসেছি খেতে। তো চলো এখন আমি এটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবারও কথা হবে। এখন রাতের খাবার খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর শুয়ে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য কিন্তু বিদায় নিলাম।